বাংলা সাহিত্যের ইতিহাসে অমর এক নাম হুমায়ূন আহমেদ। সাহিত্যের পাতায় পাঠকের হৃদয় এবং স্মৃতিতে তার সৃষ্টি আজও জীবন্ত। সাহিত্যের পাশাপাশি রঙিন পর্দায়ও তিনি রেখে গেছেন অমরত্বের ছাপ। উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সৃষ্টি। পেয়েছেন ২১শে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক পুরস্কার। আজ ১৯ জুলাই, এই জাদুকরের ১৩তম মৃত্যুবার্ষিকী। এটা অনেকেরই জানা, ব্যক্তিজীবনে বেশ মজার মানুষ ছিলেন হুমায়ূন আহমেদ। অন্যকে ভূতের ভয় দেখাতে মজা পেতেন তিনি। রাবারের তৈরি বিভিন্ন ধরনের মুখোশ, টিকটিকি, তেলাপোকা জাতীয় ছোট ছোট খেলনা ছিল তার। একসঙ্গে অনেকে বসে চা পান করছে। কোনো এক অসতর্ক মুহূর্তে কারো চায়ের কাপে নীরবে একটি রাবারের তেলাপোকা রেখে দিতেন তিনি। সেই ব্যক্তি চায়ে চুমুক দিতে গিয়ে যখন ওই তেলাপোকা দেখে লাফ দিয়ে উঠত, হাসির রোল পড়ে যেত। হুমায়ূন আহমেদের বড় ছেলে নুহাশ যখন ছোট, তাকে নিয়ে বিভিন্ন ধরনের খেলা খেলতেন হুমায়ূন আহমেদ। অনেক সময় মুখে খেলনা তেলাপোকা রাখতেন। নুহাশকে হঠাৎ জিহ্বা বের করে মুখের তেলাপোকা দেখাতেন তিনি। এসব ভয় দেখানোর খেলায় বেশিরভাগ সময় সঙ্গী থাকতেন নুহাশ। অন্যকে ভয় দেখালেও নিজেও ভয় পেতেন, বিশেষ করে ভূতের ভয়। কোথাও বেড়াতে গেলে একা রুমে থাকতেন না তিনি, একা বিছানায় ঘুমাতেন না। একবার ঘনিষ্ঠ দুজনকে নিয়ে ভ্রমণে যান হুমায়ূন আহমেদ। সেটি ছিল প্রায় ১০ থেকে ১২ দিনের সফর। সুযোগ থাকলেও কখনো একা ঘুমাতেন না হুমায়ূন আহমেদ। সেই গল্প এক লেখায় জানিয়েছেন লেখক ফরিদ আহমেদ। অসুখ বিসুখেও বেশ ভয় পেতেন তিনি। পরিচিত কারো অসুখে খুব উদ্বিগ্ন হয়ে পড়তেন, বেশ নার্ভাসও হয়ে যেতেন বলে জানান ফরিদ আহমেদ। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। তার মৃত্যুতে সাহিত্য ও বিনোদন জগতে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আজও অনুভব করেন অসংখ্য পাঠক, অনুরাগী, সাহিত্যপ্রেমী ও বিনোদন প্রেমীরা। উপন্যাস, ছোট গল্প, নাটক, চলচ্চিত্র ও গান সহ সৃজনশীলতার প্রায় প্রতিটি শাখায় তার সৃষ্টি স্মরণীয় হয়ে রয়েছে বাঙালির হৃদয়ে। সাহিত্য জগৎ ছাড়াও নাটক ও চলচ্চিত্রে তার সৃষ্টিশীলতার ছাপ স্পষ্ট। ৮০ দশকে লেখা ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি তাকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। এছাড়া কালজয়ী সৃষ্টি বহুব্রীহি, নক্ষত্রের রাত, আজ রবিবার, কোথাও কেউ নেই আজও অমর হয়ে আছে দর্শকের হৃদয়ে। তার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, শুভ্র তরুণ প্রজন্মের মনে গেঁথে আছে চিরস্থায়ীভাবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। তার জন্মস্থান সহ দেশের বিভিন্ন স্থানে ভক্ত অনুরাগীরা স্মরণসভা, পাঠচক্র, প্রদর্শনী ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। হুমায়ূন আহমেদ চলে গেলেও তার সৃষ্টি আজও অক্ষত স্মৃতির পাতায়। তিনি থেকে গেছেন বাঙালির হৃদয়ে চির অমর হয়ে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।